নমস্কার, সায়েন্স ম্যাজিকের ক্লাসরুমে প্রত্যেককে স্বাগত জানাই। আমাদের এই ডিজিটাল প্ল্যাটফর্মে প্রত্যেকের বাড়িতে বসে এই সুন্দর পড়াশোনাগুলো সুযোগ আমরা কিন্তু আনার চেষ্টা করছি। যাই হোক, আজকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে সংকট কোণ বা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে বা কিভাবে সেটা সৃষ্টি হচ্ছে। আমরা আগের ভিডিওগুলোতে দেখেছিলাম যে আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করছিল তখন কি হচ্ছিল, অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছিল। তো এইভাবে অভিলম্ব থেকে দূরে সরতে 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 এমন একটা আপতন কোণ সৃষ্টি হতে পারে যে কোণে একটা আলোক রশ্মিকে পাঠালে সেই প্রতিসৃত রশ্মিটা দুই মাধ্যমের বিভেদ তল দিয়ে যায়। আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি এও একটা রশ্মি বানানো হয়েছে, যখন প্রতিসৃত রশ্মিটা ওবি উৎপন্ন হয়েছে কিন্তু সেটা অভিলম্ব কোথায় বরাবর গেছে, দুই মাধ্যমের বিভেদ তল দিয়ে গেছে। তাহলে অভিলম্বের সাথে যে কোণটা উৎপন্ন করলো অর্থাৎ প্রতিসরণ কোণটা যেটা উৎপন্ন হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি 90 ডিগ্রি তৈরি করেছে। তাহলে আলোক রশ্মি যে কোণে আপতিত হলে প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়ে যায় অর্থাৎ লম্ব হয়ে যায়, সেই আপতন কোণকে বলা হচ্ছে সংকট কোণ। তাহলে আমরা এখানে যে কোণ আইটা পাচ্ছি এটাই হলো সংকট কোণ। আমি এখানে লিখবো যে এখানে হচ্ছে এটা সংকট কোণ। তাহলে এটা হলো সংকট কোণ, এটা পেলাম। এখন এই যে সংকট কোণটা তৈরি হলো, আমরা সংকট কোণ কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে যে যে কোণে কোনো আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করার সময় যে কোণে আপতিত হলে তার প্রতিসরণ কোণের মানটা 90 ডিগ্রি হয় অথবা প্রতিসৃত রশ্মি দুই মাধ্যমের বিভেদ তল দিয়ে যায়, সেই আপতন কোণকে বলা হচ্ছে ওই দুই মাধ্যমের সংকট কোণ। এখন সংকট কোণের থেকে বেশি কোণে যদি আপতিত হয়ে যেত তাহলে ঘটনা কি হতো? সংকট কোণের থেকে বেশি কোণে আপতিত হলো, আমি ধরলাম এই যে নীল রঙের যেটা দিলাম সেই রশ্মিটা, তাহলে আবার দূরে সরে যাবে, আরো দূরে সরে যাচ্ছে অবিলম্ব থেকে। তাহলে কোথায় যাবে? অবশ্যই সেটা নিচ দিকে নেমে আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এ ডট যদি দিই, এখানে বি ডট যদি দিই, তাহলে এ ডট ও আপতিত রশ্মি, ও বি ডট প্রতিসৃত রশ্মি, তাহলে পুরো রশ্মিটাই প্রথম মাধ্যমে ফিরে আসছে অর্থাৎ ঘন মাধ্যমে ফিরে আসছে। যে আলোক রশ্মি এক মাধ্যমে থেকে অপর মাধ্যমে গিয়ে আবার প্রথম মাধ্যমে ফিরে আসা, এই ঘটনাটাকে কি বলে? আলোর প্রতিফলন বলে। এটা আমরা প্রথমে যে ক্লাসটা করেছিলাম সেখানে পেয়েছিলাম। তাহলে আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারছি যে এই প্রতিসরণ হতে হতে এমন একটা সময় এলো যখন এটা প্রতিফলনে পরিণত হয়ে গেল এবং এই ঘটনাটাকে বলা হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এখানে পূর্ণ কথাটা কেন ব্যবহার করা হয়? ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন পূর্ণ কথাটা বলা হয়? কারণ এখানে আলোক রশ্মির কোন রকম প্রতিসরণ হচ্ছে না, শোষণ হচ্ছে না, সমস্ত আলোক রশ্মিটাই প্রতিফলিত হয়ে যাচ্ছে। সুতরাং এখানে পূর্ণ কথাটা এই জন্যই ব্যবহার করা হয়েছে কারণ সমস্ত আলোক রশ্মিটাই ঘন মাধ্যমে ফিরে আসছে। এই কারণের জন্য এখানে পূর্ণ কথাটি বলা হয়। এখান থেকেই কিন্তু আমাদের বিভিন্ন প্রাকৃতিক আমরা এক্সাম্পল পাবো, যেমন হচ্ছে মরুভূমির মরীচিকা। এটা একটা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটা প্রাকৃতিক দৃষ্টান্ত। এই নিয়ে আমাদের পরবর্তী ক্লাস থাকবে যেগুলোতে আমরা কিভাবে মরীচিকা সৃষ্টি হচ্ছে সেটাও কিন্তু আমরা দেখাবো। যাই হোক, আজকের ভিডিও এত দূরই। আশা করি সংকট কোণ এবং অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এই দুটো বিষয় বুঝতে ভীষণ সুবিধা হয়েছে তোমাদের। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো এবং অবশ্যই সাবস্ক্রাইব তো করে রাখতেই হবে, তাহলে বাড়িতে বসেই এত সুন্দর ক্লাসগুলো অ্যাটেন্ড করা যাবে। ভালো থাকো, সুস্থ থাকো, এগিয়ে চলো। থ্যাংক ইউ।